শালা এই প্রথম কোনো অ্যাক্টরকে দেখলাম যে নিজে নিজের খিল্লি ওড়াচ্ছে। আরে জিতুদা, আমরা তো বসে আছি ইউটিউব চ্যানেল খুলে, আমাদেরও একটু রোস্ট করার সুযোগ দাও। এমনিতেই তো কম ভিডিও আসে, কম কন্টেন্ট পাই যেগুলো রোস্ট করতে পাবো। তুমি যদি নিজে নিজে রোস্ট করে দাও তাহলে আমরা কি করব? হ্যাঁ, এরকম করলে খেলবো না কিন্তু। তো আমাদের জিতু কামালদার নতুন মাস্টারপিস সিনেমা এসছে বাবু চোনা, যেটাতে মুখ্য চরিত্রে আমাদের জিতু কামালদা আছে, যে একদম স্পাইক করা চুল, একদম ছাপড়ি হিরোর মতো নিজেকে প্রেজেন্ট করেছে। তার সাথে শ্রাবন্তী চ্যাটার্জি আছে হিরোইনের চরিত্রে, যে 3বার হ্যাট্রিক করেছে, 4 নম্বরটা জিতু কামালদার সাথে করার প্ল্যান করছে। যাই হোক, তো এই সিনেমাটা না এত দর্শক যাচ্ছে যে পুরো সিনেমা হলে সিট ফাঁকা রয়েছে। মশা মাছি সিনেমাটা দেখছে, তার সাথে 2-1জন কাপল দেখছে। কারা না? যারা ঘাপাঘাপ করতে গেছে, যারা সিনেমাটা চলবে তার ব্যাকগ্রাউন্ডে ঘাপাঘাপ করবে, কারণ সিনেমা হল ফাঁকা। তো প্রোডাকশন হাউসের মাথায় হাত বোলানো দরকার যে যা হোক 2-1টা দর্শক তো দেখতে যাচ্ছে, 200-500 টাকা যা হচ্ছে এটাই বিরাট ব্যাপার। যা সিনেমা বানিয়েছি বালার মতো, এটাতে এক্সপেকটেশন রাখাটা একদমই ভুল। তো সত্যি বলতে জিতুদা খুশি না, জিতুদা একটু কষ্ট পেয়েছে যে দর্শক সিনেমাটা দেখছে না, তার জন্য সে কিন্তু রিভিউ দেখেছে। আমাদের ইউটিউব কমিউনিটির যে বদ্দা আছে, বদ্দাদের রিভিউগুলো দেখেছে। তার মধ্যে এই যে আর্টিস্টিক 7 সেন্স আছে, রূপম আছে, অরিত্য আছে, এদের রিভিউগুলো দেখেছে এবং সেগুলো শেয়ার করে নিজেকেও খিল্লি উড়িয়েছে এবং তাদেরও খিল্লি উড়িয়েছে। তো সেখানে সে নিজে একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমাকে নাকি একটা গল্প বলা হয়েছিল প্রোডাকশন হাউস থেকে, তারপর সেই গল্পটা যখন শুটিং হয় সেটা অন্যরকমভাবে প্রেজেন্ট করে তারা, আমার সাথে ধোঁকা করা হয়েছে। আচ্ছা, তো সিনেমা রিলিজের আগে কিন্তু জিতুদা একটা ইন্টারভিউতে স্টেটমেন্ট দিয়েছিল যে এই সিনেমাটা দেখে যদি কোনো দর্শকের হাসি না পায় তাহলে কিন্তু আমি সিনেমা করা ছেড়ে দেবো, এরকম একটা স্টেটমেন্ট দিয়েছিল জিতুদা। তা ব্যাপার হচ্ছে যে কোনো দর্শক সালা সিনেমাটা দেখতেই যায়নি, তাহলে হাসবেটা কি? এই হয়েছে প্রবলেম। তো এবার স্টেটমেন্ট দিয়েছে যে আমার সাথে ধোঁকা হয়েছে, আমাকে অন্যরকম একটা গল্প শোনানো হয়েছিল, এখন অন্যরকম একটা গল্পের সিনেমা বানিয়ে দিয়েছে। দেখো জিতু কামালদা, আমরা সবাই জানি যে প্যান্টের ভিতরে লেওড়া থাকে, প্যান্টের ভিতরে থাকে জাঙ্গিয়া, জাঙ্গিয়ার ভিতরে থাকে লেওড়া। এটা আমরা সবাই জানি। আমরা দুধ খাওয়া বাচ্চা না, আর তুমিও দুধ খাওয়া বাচ্চা না। তুমি জানো না কোন প্রোডাকশন হাউসের সাথে তুমি সিনেমা করছো? এসকে মুভিজ, বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে জঘন্যতম, সব থেকে পচা ধসা সিনেমা এরাই বানায়। 2008-10 সালে যেরকম সিনেমা বানাতো এখনও সেরকমই সিনেমা বানায়। তাদের প্রোডাকশন হাউস থেকে আজ পর্যন্ত কোনো ভালো সিনেমা এসছে বলে তো আমার জানা নেই। যাই হোক, তো এরকম একটা প্রোডাকশন হাউসের সাথে তুমি সিনেমা করছো, তারপর কোন ডিরেক্টর? অংশুমান প্রত্যুষ, যে জিদ্দার, আমাদের সুপারস্টার জিদ্দার গান মেরে দিয়েছিল। তার সাথে বাজি, ইন্সপেক্টর নটিকে, তারপর একটা সিনেমা প্যান্থার, এরকম জঘন্য সিনেমা বানিয়েছিল। তার ফিল্মোগ্রাফি তুমি দেখবে না, সে কী কী সিনেমা বানিয়েছে? যা হোক, একটা বললেই হলো নাকি? হ্যাঁ, তুমি স্বীকার করো যে আমার ভুল হয়েছে, তুমি এমনভাবে স্বীকার করছো যেন আমার ভুল হয়েছে, কিন্তু আমার এটাতে কোনো দোষ নেই। এ সব দোষ প্রোডাকশন হাউসের বা ডিরেক্টরের, আমাকে ঠকানো হয়েছে এরকম একটা ব্যাপার। আরে না ভাই, তুমি জেনে শুনেই ঝাঁপটা দিয়েছিলে সমুদ্রে, এবং জানি না তোমার হয়তো গাড়ির হয়তো ইএমআই বাকি ছিল বা হয়তো ঘর ভাড়া বাকি ছিল, যার জন্য তুমি এরকম সিনেমাতে সাইন করেছো। এখন এই প্রোডাকশনের সাথে তোমার 4-5টা সিনেমা আসার কথা আছে, যেগুলো দর্শকদের ঝেলতে হবে, মশা মাছিদেরও ঝেলতে হবে সিনেমা হলে। তো কি বলবো আর। তো জিতু কামালদা, তোমাকে একটাই কথা বলবো যে তোমার একটু সুবুদ্ধি হোক এবং ভালো ভালো স্ক্রিপ্টে কাজ করো। তোমার অপরাজিত সিনেমাটা দেখে সত্যি ফ্যান হয়ে গেছিলাম। সত্যজিৎ বাবুর যে ক্যারেক্টারটা এত সুন্দরভাবে প্লে করেছিলে, দর্শক পছন্দ করেছিল। তারপরে জিদ্দার মানুষ সিনেমাটাতে তোমার ক্যারেক্টারটা কিন্তু বেশ অ্যাপ্রিসিয়েট হয়েছিল, সবাই কথা বলেছিল সেই ক্যারেক্টারটা নিয়ে। সিনেমাটা খাজা পজা হোক, কিন্তু তোমার ক্যারেক্টারটা কিন্তু অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল। তারপর যে এইরকম একটা ক্যারেক্টার করবে, এরকম একটা বাবু সোনার মতো বালের সিনেমা করবে, এরকম একটা ছাপরি ক্যারেক্টার করবে, সত্যি এটা আশা করিনি তোমার কাছ থেকে। তো তোমার ওই স্ক্রিপ্টের একটু সুবুদ্ধি হোক, এটাই বলবো। তো আগামী দিনগুলাই নিজেকে সুপারস্টার ভাবো না। দেবজিৎ হতে গেলে অনেকটা পথ চলতে হয়, ঠিক আছে? একদিনে হয়ে যাওয়া যায় না। তো এটা মাথার মধ্যে দিয়ে হাঁটি দাও যে আমি সুপারস্টার, এই জিনিসটা যেটা তোমার মধ্যে রয়েছে, যেটা যেটা তুমি ভাবছো যে আমি কমার্শিয়াল কমেডি সব রকম মশলাদার সিনেমা করবো, বিরাট হয়ে যাবে, বিরাট চলবে, আমার হিরোইন থাকবে, লন্ডনে শুটিং হচ্ছে, একদমই না, ঠিক আছে? এই যে স্টেটমেন্ট দিয়ে দিচ্ছ দুমদাম করে যে আমার সিনেমা যদি দর্শক দেখে হাসবে, যদি না হাসে তাহলে আমি সিনেমা করা ছেড়ে দেবো, এই যে স্টেটমেন্টগুলো, এগুলো খুবই খারাপ, এগুলো খুবই খারাপ। তো এটাই বলবো যে জিতু কামালদার আগামী কাজগুলো খুব ভালো হোক। কি ভালো বলবো, আবার এই প্রোডাকশন হাউসের সাথেই আবার 4-5টা সিনেমা আছে।
তো চলো, ঝেলতে হবে আমাদেরকে। তো তোমাদের মতামত অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। টেক কেয়ার।